السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই জবান খুলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। وقال رسول الله صلى الله عليه وسلم: من قال به صدقة، ومن عمل به أجر، ومن حكم به عدل، ومن دعا إليه هدي إلى صراط مستقيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জোরে একসাথে সবাই وعلى آل سيدنا مولانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ২৪ উত্তরপাড়া জামে মসজিদ ও নোয়াব আলী পণ্ডিত হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্ব শান্তি সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রতিনিধিত্বকারী প্রখ্যাত মুফাসসিরে কোরআন, যিনি পবিত্র হজের মৌসুমে মসজিদে নববীতে হাদিসের দরস দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশ থেকে কয়েকজন উলামায়ে কেরাম পবিত্র কাবার গিলাফ হাদিয়া পেয়েছেন, তাদের মধ্যে আমাদের আজকের মাহফিলের প্রধান মুফাসসিরও একজন, বলে আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের, আমাদের মুফাসসিরিনদের একটা সংগঠন আছে, এটার কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব হযরত মাওলানা নাসির উদ্দিন হেলালি সাহেব হাফিজাহুল্লাহ। মোহতারাম 9:30 9:30 ইনশাআল্লাহ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি
এবং আমাদের এই হাফিজিয়া মাদ্রাসারও তিনি সভাপতি। আজকে আমাদের মাহফিলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির বাবুল সাহেব। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত সভাপতি সাহেবের যাবতীয় দ্বীনি খিদমাতকে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি মাদ্রাসার প্রতি এবং লিল্লাহ বোর্ডিং এর প্রতি আমাদের কি করণীয়, কতটুকু আমাদের সহযোগিতা করা দরকার এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ব্যবস্থাপনা পরিচালক মামটেক্স গ্রুপের জনাব আলহাজ মুবারকুল্লাহ মজুমদার সাহেব। এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ নুরুল ইসলাম সাহেব সহকারী। আরো অনেকে গণ্যমান্য আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন। অনেক ওলামাই কেরাম আলোচনা করেছেন। আমার সময় একবারেই কম, আমি কথা বলবো মাত্র 15 মিনিট। এই জন্য আমি আর দুঃখিত, সবার নাম আমি আর নিতে পারলাম না। এবং আমার এই মাহফিলের প্যান্ডেল উপবিষ্ট মুরব্বিয়ানে ইজম, আমার তরুণ ভাইয়েরা, আমার অত্যন্ত আদরের কলিজার টুকরো আমার শিশুরা, রাস্তাঘাট, দোকানপাট, বাড়িঘর, যে যেখান থেকে আমাকে শুনছেন, আপনাদের সবাইকে আমি পুনরায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যে মহান মুনিব আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? ওই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যে রব্বুল আলামিন বর্তমান বিশ্বের প্রায় 4500 বাতিল ধর্ম থেকে বিরত রেখে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন, জীবন ব্যবস্থা ইসলামের অনুসারী আমাদেরকে বানিয়েছেন। মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। হয়নি এখনো দুই একজন জবান খোলেননি, জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। ওই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যে রব আমাদেরকে দীর্ঘ 17 বছরের এক কঠিন হৃদয়ের অধিকারী এক জালেম শাসক থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, ঠিক কিনা? যার ভয়েতে আমরা আমাদের বাক স্বাধীনতা যে কেড়ে নিয়েছিল, আমরা মসজিদে যারা ইমাম সাহেব ছিলাম, খতিব সাহেব ছিলাম, আমরা পর্যন্ত কোরআনের হক কথাগুলো বলার সাহস করতাম না, ঠিক কিনা বলেন? জনসাধারণ রাস্তাঘাট, দোকানপাট, চা দোকানে পর্যন্ত তাদের মত ব্যক্ত করার সুযোগ পেত না, ঠিক কিনা বলেন? এদেশের লক্ষ লক্ষ মানুষ নিশ্চিত হয়ে শান্তিতে রাতে বাড়িতে থাকতেও পারতো না, ঠিক কিনা বলেন? রাতের আধারে দেশের অসহায় অসংখ্য ওলামায়ে কেরামকে হেফাজত ইসলামের সেই শাপলা চত্বরের সেই আন্দোলনে শত শত আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এবং বাংলাদেশে সবচেয়ে বেশি আলেম ওলামাদেরকে, ইসলামী সংগঠনকে সবচেয়ে তাদের মতো এরকম প্রতিপক্ষ ইতিপূর্বে আর কোন সরকার, কোন শাসক মনে করে নাই, ঠিক কিনা বলেন? সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমাদের কলিজার টুকরো, আমাদের হৃদয় স্পন্দন, যার আলোচনা সরে অসংখ্য গণিত পথহারা যুবকেরা পথের দিশা পেয়েছে, অসংখ্য মুসলিমরা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে পর্যন্ত তারা পয়জন প্রয়োগ করে, ইনজেকশন প্রয়োগ করে তারা হত্যা করেছে, ঠিক কিনা বলেন? তারা মনে করেছে আমরা ভুলে গিয়েছি, আমরা কিচ্ছু বলি না। ইনশাআল্লাহ আমরা কখনোই বলবো না, ইনশাআল্লাহ, ঠিক কিনা? আরো মজার বিষয় হচ্ছে, গত বছর এই দিনে, এই সিজনে, আপনাদের মনে আছে আমরা এখানে তাফসীর মাহফিলের আয়োজন করেছিলাম। বিশ্বাস করেন তাদের পায়ে ধরার বাকি ছিল, আমাদের ডিসি পর্যন্ত আমাদেরকে পারমিশন দিয়েছে। এই এলাকার তরুণ ভাইদের যে চোখের পানি আমি দেখেছি, আল্লাহর আরশ আজিমকে পড়ে, ঠিক কিনা বলেন? আপনাদের যে কষ্ট, যে হাজারি রোনাজারি আমি দেখেছি এই মসজিদের দ্বিতীয় তলায়, আল্লাহর কি রহমত, আল্লাহর কি খেলা। 1 বছর যেতে হয় নাই, জালিমরা বন্যার পানির মতো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমরা এই জালিমদেরকে দেশে আর চাই না, আমরা এই জালিমদেরকে আমরা দেশে চাই না। যারা আল্লাহর কথা বলতে তাদের নাকি অনুমতি লাগবে, এরকম কঠিন সাহস ফেরাউন নমরুদ পর্যন্ত করে নাই।
আমরা আপনাদেরকে এতদিন ধরে ওয়াজ করেছি, আল্লাহ কিন্তু আছেন। আপনারা কি বলেছেন? যেভাবে গেথে বসেছে, কিসের 2041 সাল, আমরা ব্যর্থ, আমাদের পক্ষে আর সম্ভব নয়। আল্লাহ যদি না ধরে তাহলে আমাদের আর কিছু করার নেই। বলছিলেন কিনা বলেন? বলছিলেন কিনা? আমাদের তাওয়াক্কুলটা যখন আল্লাহর উপরে এত বেশি গিয়েছে যে আল্লাহ আমাদের আর কিছু করার নাই, আপনি ব্যবস্থা নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এখন ঠিক আছে, তোমরা রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, আহত হয়েছো, শহীদ হয়েছো, তোমাদের ধৈর্যের পরীক্ষার চরম কষ্টের পরিচয় তোমরা দিয়েছো, তাওয়াক্কুল করেছো আমার উপরে, শেষ পর্যন্ত তাদেরকে কে ধরেছেন? যারা বলেন না কে ধরেছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন ধরছে, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ জালেমদেরকে সুযোগ দেন, হাত্তা ইজা আখাযাহু, তিনি যখন জালিমকে ধরেন, লাম ইউফলিতহু, তার দিকে আর রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাদের দিকে তাকানো না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, অতএব পাড়া মহল্লায় যারা আছেন, পাড়া মহল্লায় তাদের দোসর যারা ছিলেন, এখনো বসে বসে আফসুস করতেছেন, আফসুস বাদ দিয়ে অনুতপ্ত হন, অনুসূচিত হন নিজেদের উপরে, অতীতে আপনারা যে সকল কর্মকাণ্ড করেছেন। ঠিক কিনা বলেন? মানুষের কাছে কিছু মাপ চান, এলাকার ইমাম সাহেব, আলেম ওলামাদের কাছে মাপ চান, গভীর রাতে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করেন, তাওবা করেন, মাজলুমের পক্ষে আসেন, তাহলে মুক্তি পাবেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যিনি আমাদেরকে 1 বছরের ব্যবধানে আবার উন্মুক্ত ময়দানে বিনা পারমিশনে আবার কোরআনের ময়দানে সাজানোর সুযোগ দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি, যিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, যে নবীর উম্মত হতে পারা সৌভাগ্যের ব্যাপার। ওই আল্লাহ আমাদেরকে যে রসুলের উম্মত বানিয়েছেন, আমরা যে রসুলের কাছে শাফায়াত কামনা করি, সেই রসুলের প্রতি আমরা মন থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মন থেকে বলুন তো, যারা দাঁড়িয়ে আছেন, তারা সহ স্টেজে যারা আছেন, প্যান্ডেলে যারা আছেন, আজকে কে কে মোবাইল ধরেছেন, মোবাইলে ঢুকেছেন, মানে মোবাইল ধরছেন কে কে? হ্যাঁ, আচ্ছা, মোবাইল ধরেন নাই কে কে? আজকে সারাদিনে একবারও মোবাইল ধরেন নাই, টাচ করেন না, এরকম কে আছেন? আপনি আছেন, 1 জন, 2 জন, 3 জন, কোন মোবাইলে ধরেন নাই। 4 জন পাওয়া গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মাত্র 5 জন আজকে সারাদিনে একবারও মোবাইল কি করে নাই, মোবাইল ধরে নাই। আর সবাই কি করছে? মোবাইল টাচ করছে, মোবাইলে ঢুকছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, মানে মোবাইলের ভিতরে ঢুকছে। ঠিক নয় কি? 4 জন ছাড়া সবাই আমরা মোবাইল দেখছি, মোবাইল ঢুকছি। এবার বলেন, এই 4 জন ছাড়া কতজন আজকে সারাদিন আল্লাহর কোরআনটা ধরেছেন? কে কে আছেন আজকে সারাদিন আল্লাহর কোরআন ধরেছেন? দেখি কতজন। মাশাআল্লাহ, 8-10 জন পাওয়া গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর বাকিরা আমরা কেন কোরআন ধরি নাই? কোরআন তেমন প্রয়োজন নাই, জন্য ধরি নাই। ঠিক কিনা? মোবাইল কেন ধরছি? মোবাইল প্রয়োজন আছে, আমরা মোবাইলটাকে প্রয়োজনের বস্তু বানিয়ে নিয়েছি, এটা আমার দরকার, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে ঢুকতে হয়। কিন্তু এরকম লোক আছে, আজকে সারাদিন আপনি কোরআন ধরেন নাই, গত 1 সপ্তাহ ধরেন নাই, গত 1 বছরে ধরেন নাই, ওই যে রমজানে ধরেছিলেন আর এখনো ধরেন নাই। এমন লোক আছে গত রমজানে ছোট্টবেলায় যে মক্তবে পড়ছিল, কোরআন ধরছে, আজকে 50 বছর হয়ে গেছে, তার আর কোরআন ধরার সুযোগ হয় নাই। এরকম নাফরমান 2-1 জন আছে কিনা? আজকে আমি সংক্ষিপ্ত সময়ে, এই কোরআন আমাদের কাছে 5টি হক পায়। কয়টা হক? বলেন, আল কোরআনের হক 5টি। সবাই বলেন, আল কোরআনের হক কয়টি? কোরআনের হক কয়টি? কোরআন আমাদের কাছে 5টি জিনিস চায়। কোরআনের প্রতি আমাদের 5টি করণীয় আছে। 1 নাম্বার, এই কোরআন যে আল্লাহর কিতাব, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা নিশ্চয় সবাই বিশ্বাস করি কোরআন কার কিতাব? যারা বলেন নাই কার কিতাব? আমরা এটা বিশ্বাস, এটা সহজ, ঠিক নয় কি?
তারপরও কেউ যদি কোরআন নিয়ে কোনো সন্দেহ করে যে কোরআন আল্লাহর কিতাব কিনা নাকি অন্য কোথাও থেকে আসছে, তাদের জন্য দুই একটা যুক্তি আমরা দাঁড় করাতে পারি, বাহির থেকে নয়, এই কোরআন থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআন আমার কিতাব নয়, তোমরা জেনে রাখো, কুল্লা ইন জাতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। যারা সন্দেহ করো কোরআন আমার কাছ থেকে আসে নাই, অন্য কোথাও থেকে এসেছে, তোমাদের জন্য চ্যালেঞ্জ করলাম, তোমরা মানুষের আর জিনেরা মিলে হলেও এই কোরআনের মতো আরেকটি কোরআন রচনা করে নিয়ে আসো। চ্যালেঞ্জ দিয়েছেন কে? আজ পর্যন্ত কেউ কি কোরআনের মতো কোরআন আনতে পারছে নাকি? ওরা ব্যর্থ হলো। রব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে, গোটা কোরআন তো আনতে পারো নাই, তাহলে আমি ইয়াকুলুন ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, এই কোরআনে উল্লেখিত আছে এমন 10টি সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। এরা 10টা সূরাও আনতে পারে নাই। আল্লাহ বললেন, ঠিক আছে, 10টাও পারো না, এক কাজ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে আসো। সেটাও তারা পারল না। এবার আল্লাহ আরো কমায়া দিলেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি, গোটা কোরআন তো আনতে পারো নাই, 10টি সূরা নকল করতে পারো নাই, একটি সূরা নকল করতে পারো নাই, যাও এই কোরআনে যতগুলো আয়াত আছে তার মধ্যে সবচেয়ে ছোট্ট যে আয়াত, এই আয়াতের মতো একটি আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো। আওয়াজ দিয়ে বলেন তো, তারা কি পেরেছিল নাকি? আজও কি কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, অতীতেও কেউ পারো নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। তার মানে কোরআন কার কিতাব? আওয়াজ দিয়ে বলেন, কার কিতাব? তাহলে আমাদের বিশ্বাস আছে না নাই? তাহলে একটা কাজ শেষ, কোরআনের এক হক শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কোরআনের 2 নম্বর অধিকার হচ্ছে, কোরআন আমাদের কাছে যেটা চাই সেটা হচ্ছে কোরআনকে তেলাওয়াত করা। কি করা? বলেন, কি করা? আল্লাহর রাসূল বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই কোরআনে যতগুলো অক্ষর আছে, কেউ যদি তার মধ্য থেকে মাত্র একটি হরফ তেলাওয়াত করে, পড়ে, কেউ যদি শুধু আলিফ বলে, কেউ যদি শুধু লাম বলে, কেউ যদি শুধু মিম বলে, আলিফ বললে 10 নেকি, লাম বললে 10 নেকি, মিম বললে 10 নেকি, কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তাহলে তার নেকি হয়ে গেল 3 10 30। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, বই নাই, যার অক্ষর পড়লে পর আপনাকে 10 নেকির কথা বলা হয়েছে, কোথাও আপনি দেখাতে পারবেন না। আমার বন্ধুরা, ঘরে ঘরে এক সময় কোরআন তেলাওয়াত ছিল, ফজরের পরে কোরআন তেলাওয়াত ছিল ঘরে ঘরে, এখন নাই। ফুরকানিয়া মাদ্রাসাগুলোতে দিনের শুরুতে কোরআন তেলাওয়াত ছিল, এখন আর নাই। আমার বন্ধুরা, বাড়ির মুরব্বীরা তেলাওয়াত করতো, সেই তেলাওয়াত নাই। মানুষ মারা গেলে পরে কোরআন থেকে তেলাওয়াত করতো, এখন মৃত্যু বাড়িতেও কোরআন তেলাওয়াত নাই। ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তাদেরকে আমি কোরআন দিয়েছি, তারা যেন কোরআন তেলাওয়াত করে। যে ব্যক্তি কোরআন বিশ্বাস করলো না, কোরআন তেলাওয়াত করলো না, কোরআন অনুযায়ী চললো না, রাসূল বলেছেন তার অন্তরটা যেন বিরান ঘরের মতো হয়ে গেছে, সারা বাড়ির মতো হয়ে গেছে। তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ। রাজি আছেন? 2 নাম্বার শেষ। 3 নাম্বার হক, কোরআন বুঝা। কোরআন কি করা? যারা বলেন না, কি করা? 1 নাম্বার কোরআনের প্রতি বিশ্বাস করা, 2 নাম্বার তেলাওয়াত করা, 3 নাম্বার কোরআন বুঝার চেষ্টা করা। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? কোরআন নিয়ে কি তারা চিন্তা করে না? তাকে তাদের হৃদয়ে কেউ তালা মেরে দিয়েছে? কে বলেছেন? কোরআন বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি,
আমি এই কোরআনকে তোমাদের জন্য সহজ করেছি, ফাহাল মিন মুদ্দাকির, আছো কি কেউ এই কোরআন তুমি বুঝবে? আল্লাহু আকবার বলেন। আজকে কোরআন আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে। কোরআন তেলাওয়াত নাই, কোরআনের সংস্পর্শ আমাদের নাই, তেলাওয়াতে নাই, বুঝবে কোত্থেকে? কিন্তু কোরআন এটা আমাদের কাছে চায়, এটা কোরআনের হক। যদি আপনি কোরআন না তেলাওয়াত করেন, কোরআন বোঝার চেষ্টা না করেন, তাহলে আপনি কোরআনের হক আদায় করলেন না। 4 নাম্বার, কোরআন অনুযায়ী আমল করা। কি করা? আপনারা আছেন কোরআন অনুযায়ী কি করা? তাহলে 1 নম্বরে কোরআন বিশ্বাস করলেন, কোরআন আল্লাহর কিতাব। 2 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বরে কোরআন বুঝার চেষ্টা করতে হবে। 4 নম্বরে কোরআন অনুযায়ী আমল। কোরআন অনুযায়ী আমল। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি এই কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। যারা কোরআন দিয়ে কথা বলে তারা কখনো মিথ্যা বলে না। ওমান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করে তাকে অবশ্যই এর বিনিময়ে প্রতিদান দেওয়া হয়। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সে সঠিক বিচার করে। ওমান দা ইলাইহি, কোরআনের দিকে যে মানুষকে ডাকে, হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে সঠিক পথের দিকে ডাকে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআন অনুযায়ী আমল করতে হবে। 5 নাম্বার সবচেয়ে বড় হক হচ্ছে, কোরআন যেটা আমাদের কাছে চায় সেটা হচ্ছে কোরআনের যে আইন কানুন গুলো আছে, কোরআনের সমাজ, কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি আপনি বলেন যে হুজুর কোরআন আল্লাহর কিতাব, এটা সহজ, এটা সবাই বিশ্বাস করে, এটা মুখে স্বীকার করে। যদি তেলাওয়াতের কথা বলেন একটু কমে যায়, যে পরিমাণ লোক বলে যে বিশ্বাস করি, এখানে আসলে একটু কি হয়ে যায়? কমে যায়। যদি আপনি বলেন যে একটু বুঝার চেষ্টা করতে হবে, তাহলে আরো কমে যায়। যদি আপনি আমলের কথা বলেন, আরো কমে যায়। যদি আপনি বলেন যে কোরআনের সমাজ কায়েম করতে হবে, এই কোরআনে অন্যায় অপরাধ এর কি শাস্তি হবে, কোন অপরাধের কি শাস্তি হবে, এগুলো যে বলেছে এগুলো সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে, তাহলে সংখ্যা কি আরো বাড়ে নাকি কমে? আসতে বলবেন না, বাড়ে না কমে? আপনি যদি সারা দিন বলেন কোরআন আমি বিশ্বাস করি, বাতিলের কোনো সমস্যা নাই। বাতিল বলবে যেখানে গরু জবাই করে তাদেরকে খাওয়া, আমাদের কোনো সমস্যা নেই। আপনি সারা দিন কোরআন তেলাওয়াত করেন, বাতিলের কোনো সমস্যা নেই। আপনার মাদ্রাসারা গরু দিবে, মহিষ দিবে, আরো তেলাওয়াত করুক, আরো তেলাওয়াত করুক, আমাদের কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন যে আমি কোরআন বুঝার চেষ্টা করতেছি, বলবে যে আরো বোঝো, দেশ বিদেশ থেকে আরো কিতাব এনে দিব, লাইব্রেরি বানিয়ে দিব, মাকতাবা দিয়ে দিব, সারা দিন বুঝতে থাকো। বাতিলের কি নাই? কোনো সমস্যা? সমস্যা? আপনি যদি বলেন যে আমি কোরআন অনুযায়ী আমল করতে চাই, বলবে যে ব্যক্তিগত জীবনে সারা দিন রাত 24 ঘন্টা তুমি কোরআন অনুযায়ী আমল করো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন এখন থেকে বাংলাদেশে চোরের বিচার হবে কোরআন অনুযায়ী, এখন থেকে বাংলাদেশে ধর্ষকের বিচার হবে কোরআন অনুযায়ী, এখন থেকে বাংলাদেশে সুদখোরের বিচার হবে কোরআন অনুযায়ী, এখন থেকে বাংলাদেশে খুন গুম হত্যার বিচার হবে কোরআন অনুযায়ী, তাহলে দেখবেন যে বাতিলরা সব এক হয়ে আপনার বিরুদ্ধে লেগে যাবে। ঠিক কিনা বলেন? কেন? আইনজীবী আইন শিখছে অন্য মন্ত্রতন্ত্র পড়ে। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের আদালতে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগে কোরআন দিয়ে বিচার চলবে, ওই আইনজীবী তো কোরআনের পড়া পড়ে না, সে বলবে যে আমি যা শিখছি আমার পুঁজিবাটটা সব শেষ। ঠিক কিনা? আমার বন্ধুরা, আমাদের বাংলাদেশে চুরি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শতাব্দীর শ্রেষ্ঠ চোর ছিল বিগত পেশিস সরকারের আমলগুলোতে। ঠিক কিনা বলেন? এরা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা চুরি করেছে আমার দেশ থেকে। আমার বন্ধুরা, এই কোরআন বলছে ওয়াসসারিকু ওয়াসসারিকা ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক অথবা নারী হোক, যদি কেউ 3 দিনারের কম 3 দিনারের বেশি চুরি করে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়, অভাবে নয়, যদি স্বভাবে চুরি করে, তাদেরকে ধরো, জনসম্মুখে তাদের 2 হাত কেটে দাও। আইনটা কার? আসতে বলবেন না, আইন কার? এখন বাংলাদেশে চুরি আছে? আমার বন্ধুরা, আপনাদেরকে ভয় দেখানো হয়, আপনাদেরকে বুঝানো হয়েছে হুজুররা জঙ্গি, বুঝানো হয়েছে কিনা? ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিং
মাঝরাতে র‍্যাব দিয়ে ঘেরাও করে রাখছে, বলছে এখানে জঙ্গি আছে। জনস্বার্থে জনগণের নিরাপত্তার সাথে আমরা কি করছি, বিল্ডিং এটা ঘেরাও করছে। জঙ্গি মারাও গেছে কয়েকজন। কোত্থেকে মারতো, আয়নাঘর থেকে মারতো না কোত্থেকে মারতো, আল্লাহু আলাম। আজকে যে আপনারা নাই, আজকে 3 মাস হয়ে গেল দেশের আইন শৃঙ্খলা বাহিনী সহনশীল অবস্থায় রেখেছে দেশকে, আজ পর্যন্ত একটা জঙ্গি আমরা পেলাম না, ঠিক কিনা বলেন? তাহলে সব ছিল আপনাদের মিথ্যা নাটক, ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমাদেরকে সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে। যদি ভালো মানুষের হাতে দেশ যায়, যদি কোরআন ওয়ালাদের হাতে দেশ যায়, আপনারা নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন। কারণ কোরআনের আইন হলো হাত কেটে দাও, হাত কাটার ভয়ে আপনাদের আর কেউ চুরি করবে না। আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবেন, দিনের আলোতে রাতের আধারে। কোন সন্ত্রাসীদের ভয় আপনাদের থাকবে না, কারণ কোরআনের রাষ্ট্রে যারা সন্ত্রাসী তাদের একটারও গর্দান থাকবে না। কোরআনের আইন যদি বাংলাদেশে কায়েম হয়, আপনারা নির্বিঘ্নে আপনাদের মা বোনদেরকে রাস্তাঘাটে পাঠাতে পারবেন, স্কুল কলেজে মেয়েরা যাবে। এই দেশে ইনশাআল্লাহ কোনো ধর্ষক থাকবে না, কারণ ধর্ষক ধরা পড়লেই তাকে পাথর মেরে হত্যা করা হবে। আপনারা বলেন, যদি একজনকে এরকম খোলা ফিল্ডে পাথর মেরে দেওয়া হয়, কয়েকশো বছরের জন্য লক্ষ লক্ষ জালেম ঠিক হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? অতএব কোরআনের সমাজ হলে আমাদের কি নাই, কোনো ভয় নাই। আমাদের কি নাই? আমাদের কোনো ভয় নাই। ভয় ওই তাদের, কাদের? ওই এগুলার আর কি, এদের সমস্যা। আমাদের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর ইসলাম এত ভালো জিনিস, কিন্তু একটা মানুষকে নির্দয়ভাবে পাথর মেরে হত্যা করবে এত কঠিন আইন, এটা তো বুঝলাম না, এটা কিরকম না ইসলাম? আপনারা আমার হাতের আঙ্গুলের মাথায় যদি একটা গোটা ওঠে, কি ওঠে, একটা যদি ভাইরাস এখানে আসে, ডাক্তার যদি বলে শীঘ্রই এটাকে অপারেশন না করলে পরে গোটা দেহে রোগ ছড়িয়ে যেতে পারে, তখন আপনি আর আমি কি আঙ্গুলটা রাখবো নাকি টাকা দিয়ে দ্রুত এটা অপারেশন করে ফেলে দেবো? কি করবেন? এই 2-4 জন সন্ত্রাসী, যারা জিনাখোর, যারা মদদি, যারা কোরআন বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা দর্শক, যারা আলেম বিরোধী, যারা জনগণের ভোট চুরি করেছে, এরা হচ্ছে রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য, এই সমাজের জন্য এরা হচ্ছে ক্যান্সার। এদের মতো 2-4টা চলে গেলে আমাদের দেশ বাঁচবে, আমরা বাঁচবো। এই বৃহত্তম মানবতাকে রক্ষা করার জন্য 2-4 জন অপরাধীকে যদি ফাঁসির কাস্তে ঝুলাতে হয়, সেটাই করতে হবে ইনশাআল্লাহ।